আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের কম্পিউটার ল্যাবে আমরা একটি মাদারবোর্ড রিপেয়ার করলাম। তো এই মাদারবোর্ডের বিশেষ করে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলে দিব যে আমরা এই মাদারবোর্ডটি কিভাবে রিপেয়ার করছি এবং এই মাদারবোর্ডটি কী ধরনের সমস্যা ছিল তাও বলে দিব। তাহলে আশা করি আপনারা যারা নতুন বিশেষ করে আপনারা ডেস্কটপ মাদারবোর্ড আপনারা কাজ শিখতে চাচ্ছেন তা আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। বিশেষ করে আপনারা অতি সহজেই যে ডেস্কটপ মাদারবোর্ড আপনারা প্রথম পর্যায়ে আপনারা কিভাবে এর ট্রাবল শুটিং বের করবেন বা এর প্রবলেমটি আছে এগুলো কিভাবে বের করবেন আজকে আমি আপনাদেরকে অতি সহজেই দেখিয়ে দিব। তো বন্ধুরা, তাহলে বিশেষ করে আমাদের যে আজকের ভিডিওটি আছে এটি আমরা এখন শুরু করব। আর শুরু করার আগে আমি বলে দিচ্ছি, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন। তাহলে ডেস্কটপ এবং ল্যাপটপ থেকে ধরে এলইডি এলসিডি টিভি থেকে ধরে হার্ড ডিস্ক থেকে ধরে যত ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আছে এগুলো আপনারা কিভাবে অতি সহজেই রিপেয়ার করবেন এ নিয়ে আমি আমাদের এই চ্যানেলের সব ধরনের আপডেট ভিডিও দিব। তো বন্ধুরা, তাহলে আমাদের আজকের যে ভিডিওটি আছে এটি এখন আমি শুরু করব। তো বন্ধুরা, বিশেষ করে আপনারা এখন যে মাদারবোর্ডটি দেখতেছেন এটি হচ্ছে এলজির একটি মাদারবোর্ড আর এর মডেল হচ্ছে GATRC415MK। তো এটি হচ্ছে এর যে মাদারবোর্ডের মডেল আছে। এই মাদারবোর্ডটির প্রবলেম ছিল মূলত এই মাদারবোর্ডটি বিশেষ করে 00 কোডিং থাকতো এবং এর যে ফ্রেম রিসেট আছে প্রত্যেকটা সেকশনেই ওকে ছিল, তারপরও এটি মূলত ডিসপ্লে আসতো না। তো এটি কি কারণে প্রবলেম ছিল আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এর মধ্যে প্রথমত এখানে অনেকগুলো ক্যাপাসিটার, বিশেষ করে অনেকগুলো ক্যাপাসিটার প্রবলেম ছিল। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, আমরা এখানে ক্যাপাসিটার চেঞ্জ করা হয়েছে, এখানে ক্যাপাসিটার চেঞ্জ করছে, আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের রজন লেগে আছে নিচে। তো এখন আমরা চেঞ্জ করছি, এখানেও চেঞ্জ করছি, তো এখানেও চেঞ্জ করছি। তো এই ক্যাপাসিটারগুলো চেঞ্জ করার পরে বিশেষ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মাদারবোর্ডটি 00 যে কোডিং ছিল এটি আমাদের সলভ হয়ে গেছে। তো আপনারা যখন মাদারবোর্ড আপনারা রিপেয়ার করবেন অবশ্যই আপনারা প্রথমত প্রত্যেকটা ক্যাপাসিটার আপনারা দেখবেন যে বিশেষ করে কোনো জায়গা দিয়ে ফেটে গেছে কিনা বা কোনো জায়গা দিয়ে নিচে দিয়ে ফেটে গেছে কিনা এগুলো আপনারা ভালোভাবে আপনারা দেখবেন। কারণ মাদারবোর্ডের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে যদি ক্যাপাসিটার প্রবলেম থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। আবার কিছু কিছু জায়গায় যেমন এই পাশের যে ক্যাপাসিটারগুলো আছে এগুলোতে প্রবলেম হলে 00 কোডিং আসে। তারপর এদিকে ক্যাপাসিটার প্রবলেম থাকলে বিশেষ করে গ্রাফিক্স অনেক সময় ফাটা দেয় বা ভিডিও গান চালু করলে আপনাদের মাদারবোর্ড হ্যাং করবে। আবার বিশেষ করে র্যাম সেকশনের এদিকে যদি ক্যাপাসিটার শর্ট থাকে তাহলে অনেক সময় বিশেষ করে যে মাদারবোর্ডের ডিসপ্লে আসে না। তো এই বিষয়গুলো আপনারা ভালো করে খেয়াল করবেন। আর এখানে যে সলিড ক্যাপাসিটারগুলো দেখতেছেন এই সলিড ক্যাপাসিটার যদি প্রবলেম থাকে তাহলে বিশেষ করে আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের বিআরএম সেকশনের কয়েলের মধ্যে ভোল্টেজ আছে কিন্তু ফ্রেম আসতেছে না। তো ফ্রেম অনেক সময় না আসলে এই ক্যাপাসিটারগুলো আপনারা ভালোভাবে টেস্ট করে নেবেন। আর এগুলো আপনারা উপরে দিয়ে অনেক সময় ফাটে না কিন্তু নিচে দিয়ে একটু উপরে উঠে যায়, একটু উপরে উঠে এখানে বিশেষ করে যে সলিড ক্যাপাসিটার আছে এর মধ্যে পানির মতো অনেকটাই লেগে থাকে, যার কারণে এগুলো প্রবলেম হয়ে যায়। তো এরকম যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই মনে করবেন যে এই ক্যাপাসিটারগুলো প্রবলেম। আর অনেক সময় আপনারা যখন মাল্টিমিটার দিয়ে, বিশেষ করে আমি বলে দিচ্ছি, মাল্টিমিটার দিয়ে যখন আপনারা মাপবেন তখন এগুলো রেকর্ড মান আপনারা পাবেন না। এই ক্যাপাসিটার মাপার জন্য আপনারা অ্যানালগ মিটার আপনারা ট্যাঙ্কের মধ্যে রেখে আপনারা যখন মাপবেন তখন বিশেষ করে ক্যাপাসিটারটি যে কাঁটাটি ফুল দেখিয়ে আবার আস্তে আস্তে পিছনের দিকে আসবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটির মধ্যে হালকা চার্জ আছে, চার্জের কারণে আবার ক্যাপাসিটারটি আস্তে আস্তে ডিচার্জিং হচ্ছে। তো এইভাবে আপনারা অতি সহজেই ক্যাপাসিটারগুলো চেকিং করতে পারবেন। আর ক্যাপাসিটার যখন আপনারা লাগাবেন তো আমাকে অনেকে আপনারা প্রশ্ন করছেন যে বিশেষ
বিশেষ করে আপনারা ক্যাপাসিটর লাগাতে পারেন না, কারণ ক্যাপাসিটর ডেস্কটপ মাদারবোর্ডের উপরে যেমন বিশেষ করে লাইন আছে বা লেয়ার আছে, এমন আবার নিচের দিক দিয়েও আছে, তার মানে দুই দিক দিয়ে লেয়ার আছে এবং দুই দিক দিয়ে লাইন আছে। তো আপনারা ভালোভাবে লাগাবেন, লাগানোর পর আপনারা সোল্ডারিং করে দিবেন। তো অনেকেই আছেন বিশেষ করে আপনারা সোল্ডারিং করার পরে এর যে লাইন থাকে বা পিন থাকে একটু উপরের দিকে থাকে। তো অবশ্যই আপনারা এরকম কাটিং প্লাস আমাদের কাছেও আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এরকম খুবই দার বা এগুলো যদি আপনাদের কাছে থাকে, এগুলো দিয়ে যে পিনগুলো থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে আপনারা একটু কেটে দিবেন। তা না হলে আপনারা যখন মাদারবোর্ডটি কেচিং এর মধ্যে ফিটিং করবেন, তো ফিটিং করার পর বিশেষ করে এই পিনগুলো আস্তে আস্তে একটার সাথে একটা লেগে যায় বা এখানে স্পার্কিং করে অনেক সময় মাদারবোর্ড ডিসপ্লে আসে না বা বিভিন্ন সমস্যা করে। তো এই ক্ষেত্রে আপনারা যে পিনগুলো লম্বা থাকবে এগুলোকে আপনারা এইভাবে কেটে দিবেন, তাহলে খুবই বেটার হয়। তো এগুলো আমরা করার পর ক্যাপাসিটর লাগানোর পর কোডিং আসছে, কিন্তু যে প্রবলেমটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি খুবই গুরুত্বপূর্ণ। যখন এই মাদারবোর্ড আমরা অন করি, ঠিক আছে, তো এই মাদারবোর্ডটি চলে, যখন এই কিছুক্ষণ আমরা এই মাদারবোর্ডটি বন্ধ করে রাখছি আবার পাওয়ার দিলে পাওয়ার আসে না। তো এই সমস্যাটি আমাকে আপনারা অনেকেই করছিলেন বিশেষ করে। তো এরকম সমস্যা হলে আপনারা কি করবেন? তো এরকম সমস্যা হলে প্রথমত আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, এখানে যে ক্লক জেনারেটর চিপ আছে, তো ক্লক জেনারেটর চিপের কোনো দিক দিয়ে যদি ডিসোল্ডারিং থাকে বা ক্লক জেনারেটর চিপে যদি সমস্যা থাকে, তো এই সমস্যাটি করে। তো এই সমস্যা করলে প্রথমত আপনারা ভালোভাবে এটিকে আপনারা একটি হিট দিয়ে নেবেন। যদি ডিসোল্ডারিং এর কারণে এরকম করে, তাহলে এটি অতি সহজেই সমাধান হয়ে যাবে। আর এটি যদি বন্ধুরা এই আইসি থেকে করে থাকে, অবশ্যই এটি আপনারা চেঞ্জ করে নেবেন। যেমন আমরা আজকে এটি চেঞ্জ করছি, চেঞ্জ করার পর এই সমস্যাটি সমাধান হয়ে গেছে। তারপর আমরা অনেকক্ষণ বন্ধ রেখেও আবার চালু করছি, মাদারবোর্ডটি কন্টিনিউ চালু হচ্ছে এবং কোনো ধরনের সমস্যা নাই। তো আশা করি আজকে আমরা এই মাদারবোর্ডটি কিভাবে রিপেয়ার করা হয়েছে আপনারা অতি সহজেই বুঝতে পারছেন। তো এরকম সমস্যা হলে আপনারা আমি আশা করি আপনারা এগুলো অতি সহজেই রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের কাজ শিখতে চান বা কি কি ধরনের সমস্যায় পড়েন। আমি অবশ্যই আপনাদেরকে সমাধান দিব। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে যারা নতুন এই কম্পিউটার লাইনে কাজ শিখতে চাচ্ছে, বিশেষ করে হার্ডওয়্যার চিপ লেভেলের, তো তারা অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।